আমি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 1289তম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30তম এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 1251তম পজিশন অর্জন করেছি। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং আমার এসএসসি এবং এইচএসসি দুইটাতে জিপিএ 5 থাকার পরেও ফার্স্ট টাইমে আমার কোথাও চান্স হয়নি। ফাহাদ ভাইয়ের একটা ক্লাস ছিল 12 ঘন্টা ম্যারাথন ক্লাস, এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আসসালামু আলাইকুম, আমি ফারজানা বন্যা। আমি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 1289তম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30তম এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 1251তম পজিশন অর্জন করেছি। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একজন নিয়মিত স্টুডেন্ট ছিলাম। তারপর আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য চিন্তা করি। তারপর আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আমি এনরোল করি। আমার এসএসসি এবং এইচএসসি দুইটাতে জিপিএ 5 থাকার পরেও ফার্স্ট টাইমে আমার কোথাও চান্স হয়নি। এর কারণে আমি অনেকের অনেক কথা শুনেছি, আশেপাশের লোকজন অনেক কটু কথা বলতো। তারপর আমি এই জিতটা থেকে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত হই। ফার্স্ট টাইমে কোথাও না হওয়ার কারণে আমি হতাশ হয়ে যাই। তারপর আমি ফেসবুক স্ক্রল করতে করতে আই এডুকেশনের পেজটা আমার চোখে পড়ে। এরপর আমি আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে অনেকের সফলতা দেখি। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি আই এডুকেশন থেকে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিব। তারপর আমি শুরু থেকেই আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের রেগুলার ক্লাস করতাম। আমাদের ফার্স্ট ক্লাসটা ছিল সুপিয়ান ভাইয়ের বাংলা ক্লাসটা করে আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসে যে ইনশাল্লাহ আমি পারবো এবার। তারপর মহসিন ভাইয়ের ক্লাস, ফাহাদ ভাইয়ের ক্লাস, ভাইয়ারা বেসিক থেকে আমাদের পড়াইতো। তারপর ভাইয়াদের পড়ানোর ধরন অনেক ভালো ছিল। আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াইতো এবং সেগুলো রিভিশন করার জন্য টাইম দিত। তারপর আমাদের অ্যাডমিশন পরীক্ষার আগে ভাইয়াদের ম্যারাথন ক্লাসগুলো ছিল যে 7 থেকে 8 ঘন্টা, বা ফাহাদ ভাইয়ের একটা ক্লাস ছিল 12 ঘন্টা ম্যারাথন ক্লাস, এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। গুচ্ছের পরীক্ষার আগে আমি ম্যারাথন ক্লাস করেছিলাম, ওইখান থেকে অনেক কমন পড়েছিল। আর বাকি সব পরীক্ষায় আমি ম্যারাথন ক্লাসগুলো বারবার দেখতাম, রিভিশন করতাম। আর ম্যারাথন ক্লাসের কারণে আমরা অনেক শর্ট টাইমে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারতাম ভালোভাবে। আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একটা ভালো দিক হচ্ছে আমরা একটা কোর্সে এনরোল করলে পরবর্তী সব কোর্স মানে ভার্সিটি ওয়াইজ সব কোর্স আমরা ফ্রি পেয়ে গেছি। এর কারণে আমরা ভার্সিটির মানে প্রত্যেকটা ভার্সিটির কোশ্চেন ভালোভাবে বুঝতে পাইছিলাম। তারপর সেই অনুযায়ী আমরা পড়তাম যে কীভাবে কোন ভার্সিটিতে কোশ্চেন হবে, কোন টপিক থেকে বেশি হবে, ওই অনুযায়ী আমরা তারপর প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষার আগে আমাদের এক্সাম ছিল, ওই এক্সামগুলো দিতাম। মডেল টেস্টগুলো দিয়ে আমরা নিজেদের মধ্যে কনফিডেন্স গ্রো করতাম। আবার আমাদের ফাউন্ডেশন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমাদের জন্য 40 দিনের একটা রিভিশন প্ল্যান নিয়ে আসা হয়। ওটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। এর ফলে আমরা পড়াগুলো ভালোভাবে গুছায় নিতে পেরেছি এবং ভালোভাবে রিভিশন করতে পেরেছি।